সকালবেলা উঠে ঘরদুয়ার ঝাড় দিয়ে নিয়েই দেখো যে পাশের বাড়ির থেকে দেখো কত বড় একটা মই নিয়ে আসলাম। এই মইটা যে কত কষ্ট করে নিয়ে আসলাম, একদম বিশাল বড়, আমাদের ঘরের থেকে অনেক বড়। তো এই মই নিয়ে এসে উঠে পড়েছি চালে, আর চালে উঠে আমার সাদের পুঁই শাকের ডগাগুলো সব কেটে দিলাম, মানে ডালগুলো। এগুলো তো পূর্ণ ডগা এখান মানে বিছে ভর্তি হয়ে গেছে, তো ওগুলো না কাটলে তো নতুন ডগা বেরোবে না, এর জন্য আর কি ডগাগুলো কেটে দিলাম। এর জন্য একদিকে খারাপ লাগছে যে একদম জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল, একদিকে ভালো লাগছে যে দেখতে ভালো লাগছে এখন, তাই না? এই জায়গাটা একটা কিরকম জঙ্গল জঙ্গল হয়েছিল, তো এখন একদম পরিষ্কার পরিষ্কার লাগছে, এর জন্য একটু ভালো লাগছে। তো এদিকে সোনা উঠে পড়েছে, উঠে আমাকে যেই দেখেছে চালে উঠেছি, ওরও বায়না শুরু হয়ে গেছে, ও চালে উঠবে। আমারই উঠতে একদম হাত পা পুরো কাঁপছিল, কত ভয়ে ভয়ে যে কাজটা আমি করলাম আমি জানি একমাত্র। তো এইদিকে দেখো ফুল গাছেরও প্রায় অবস্থা, মানে কি বলি, মরা মরা অবস্থা। আর এই মানে গরমের সিজনে তো এগুলো ফুল ফোটেও না, আর মরা গাছ, মরা ফুল গাছ দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। দেখো তো ওই গাছটায় বেশ কয়েকটা ফুল আছে, ভাবছি যে ওটা এখনই কাটবো না, কিন্তু এই গাছে বেশি ফুল ছিল না, কয়েকটা ছিল, ওগুলো তুলে সব টফে রাখলাম, ওগুলো দিয়ে আর কি পরে পুজো দিতে পারবো স্নান করে। তো এই সামনের গাছটা আর কি কেটে দিচ্ছি, আর এই গাছগুলোর জন্য এদিকে চলাফেরাও খুব সমস্যা হয়ে গেছে জানো, এর জন্য ভাবছি যে না একটা একটা করে আর কি ফুল গাছগুলো তুলে ফেলবো। তো এইদিকে মানে যখনই করে আর কি যাই গায়ে লাগে ফুল গাছটা, আর ওই ফুল গাছের শুকনো মরা পাতাগুলো মানে পড়ে জায়গাটা নোংরা হয়ে যায়, ছাদ দেওয়া পরিষ্কার জায়গাটা আর কি, এর জন্য এই সামনের গাছটাই আর কি আগে তুলে ফেললাম। আর ওইদিকে গাছের পাতাগুলো এখনও অনেকটা তাজা তাজাই আছে, দেখো অতটাও এখনও আর কি মরেনি। তো এইদিকে চলো স্নান করে দেখো চলে আসলাম পুজো দিতে, আর জায়গাটার অবস্থা দেখো, ঝাড় দিয়ে একটু আগে পরিষ্কার করে রাখলাম। আর আজকে এমন পরিমাণে হাওয়া তলিয়েছে, বাইরের একদম চালের সব পাতা পড়ে দেখো একদম জায়গার 12টা বেজে গেল। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই, দিয়ে আবার এদিকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তোমাদের দাদাভাই আবার আজকে একটু বেরোবে, আর তোমাদের সরি মানে কি বলবো, তোমাদের রোয়ান সোনা আর কি বলতে চাচ্ছিলাম, কোথায় যে গেছে সকাল হলেই মানে চিৎকার চেঁচামেচি শুরু। এদিকে যেমনি তাড়াহুড়ো কাজ করতে হয়, আর তেমনি ওকে চিৎকার করতে লাগে, সোনা কোথায় তুমি, এইদিকে আসো, ব্রাশ করো, এটা করো সেটা করো, একদম পুরো পাগল হয়ে যায় জানো আমি। চিৎকার করতে করতে একদিক থেকে আসবে, এসে বাড়িতে এদিকে মানে কিছু বলতে না বলতে এদিকে আবার হাওয়া এরকম। তো যাকে এবছর একটা জিনিস দেখে ভালো লাগলো, মানে এবছর দেখো আমার গাঁদা ফুলগুলো এত সুন্দর হয়েছে, আর এতদিন ধরে যে গাছে থাকবে আমি নিজেও ভাবতে পারিনি জানো। মানে এখনও আমাদের বাড়িতে কেউ আসলে বলে বাবা এত সুন্দর ফুল, এখনও কি সুন্দর গাঁদা ফুলগুলো আছে, আর আমাদের গাছ তো কবেই মরে গেছে। তো এই কথাটা শুনলে কতটা ভালো লাগে তাই না, আর ফুলটা দেখেও ভালো লাগে যে না এখনও দেখো গাছগুলো মরে গেছে কিন্তু কত সুন্দর ফুল এখনও রয়েছে। আর আজকে আমাদের তাড়াহুড়ো রান্না, একদম একটা সবজি আর ভাত। তো এখানে আলু বেগুন শুকনা মাছ দিয়ে টমেটো দিয়ে আর কি ঝোল ঝোল করে রান্না করেছি, আর ডিমের অমলেট করেছি। মোবাইল দেখে খাওয়া যায় না। আর এগুলো রয়েছে কালকের বেগুন ভাজা, তারপর সিম আলুর চটচটি কালকে করেছিলাম, তো ওগুলো দিয়ে আর কি খাবো। তো তোমাদের দাদাভাই খেয়ে গেল, এখন হচ্ছে সোনা আর আমি খাচ্ছি, ওকে খেতে দিয়ে ওইদিকে পুজোটা সেরে ফেললাম। রান্নাবান্না তোমাদের সাথে আজকে শেয়ার করাই হলো না। সোনা তো এতক্ষণে পিড়িতে শুয়ে পড়েছে, ভাত খাওয়ার কথা বলেছে দেখে, তো এখন হাতে আমার যেই মোবাইলটা দেখলো এখন বায়না শুরু হয়ে গেলো মোবাইল দেখে খাবে। মোবাইল দেখে খাওয়া যায় না, মোবাইলে রিচার্জ নেই বাবা। বাবা ওই যে ওগুলো দেখাও তো, ওগুলো কি, ওই প্যাকেটগুলো বলো তো ওগুলো কি, হ্যাঁ বলো তো বন্ধুদেরকে এগুলো কি, কীভাবে ওগুলো কখন খেতে হয়, ভাত খেয়ে খেতে হয়। গুড বয়, ভালোই জানো। তোমাদের দাদাভাই এদিকে যে বেরিয়ে পড়েছে আমি খেয়ে দিয়ে দেখো যে হাতেও এখনো ধুইনি। হয়েছে, অত ঝাড়তে হবে না, আরও যে ধুলে, আর আজকে যে হাওয়া তলিয়েছে বাপরে বাপ, যত সব ধুলা বালি চোখে এসে ঢুকতেছে। টাটা, সাবধানে যাইও, আস্তে আস্তে যাও, টাইম আছে। তো এই পাশের বাড়ি আর কি ভাইস্তাটা আর কি প্রথমে গিয়ে আমাকে বলতেছে, তা আমি তো প্রথমে শুনে একদম অবাক হয়ে গেছে, আমি ভাবছি যে হয়তো আমার সাথে মজা করতেছে। আর আমি জানো তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো মানে ও যেভাবে আর কি বলতেছিল যে শুধু আর কি গাছের পাতা আর কি নিবে, তা আমি ভাবছি হয়তো গাছের মধ্যে উঠে গাছটাকে ঝাঁকি টেকি হয়তো দিবে, বা পাতাগুলোকে আর কি এমনি শুধু ওখান থেকে ছেটে ছেটে নিবে, এরকম ভাবছি। তখন থেকে যে এরকম করে নিচ্ছে ডাল কেটে, না জানলে আর কি যা হয় জানো।
এইগুলো নিয়ে এতক্ষণ প্রচুর হাসাহাসি হলো আমাদের। আর সোনা এতক্ষণ আমার সাথেই ছিল, এখন ওই যে পাশের বাড়ি একটা ছোট বাচ্চা আসছে, ওর সাথে আবার ওই দিকে গেল, আর একজনের ওর আর বান্ধবীর বাড়িতে গেল ঘুরতে। স্নান করাবো তো যাক, পাতাগুলো নিয়ে যাক আগে, তারপরে ওকে স্নান করে ঘুম পাড়ায় দেবো। আজকে এমন হাওয়া তলিয়েছে দেখো, আমাদের জানলা ভেঙে পড়ে গেছে। খুঁটিগুলো অনেক দিন আগেই ভেঙে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই এগুলো কাজ এখন করতেই পারছে না, সারাক্ষণ শুধু পড়েই সময় চলে যাচ্ছে। তো আমি ভাবছিলাম যে এগুলো একদম হালকা একটু করে লেগে আছে, কবে যে পড়ে যাবে। তো আজকে একটু হাওয়া তলিয়েছে দেখো, দুই দিকের মানে খুঁটিটাই একদম ভেঙে কীরকম বাঁকা হয়ে পড়ে গেছে। তো জলপাই গাছের মধ্যে পড়ে আর কি আটকে আছে। তো হাত দিয়ে একটু ধরে দেখলাম মানে শক্ত হয়ে আর কি আছে, অতটা ইয়ে না, নালে আবার পরে মাথায় টাথায় পড়ে যাবে, তাই না? বাচ্চা টাচ্চা ওইদিকে নিচে গেলে পরে মুশকিল হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই আসলে পরে আর কি ঠিক করে দিতে হবে। আর এইদিকে দেখো আজকে নতুন একটা জিনিস দেখলাম, এইদিকে দেখো এই যে গাছের পাতা বিক্রি হচ্ছে আর কি, গাছের পাতা নিতে আসছে অনেকগুলো লোক, এই যে গাড়ি নিয়ে আসছে দেখো, এই যে গাড়িতে অনেকগুলো পাতার বোঝা বেঁধেছে, একটা করে বোঝাই অনেক বড় বড় করে বোঝা বেঁধে নেয়, একটা করে বোঝাই নাকি 100 টাকা করে। মানে এগুলো অন্য অন্য জায়গায় বড় বড় ফার্ম ঠাম আছে, ছাগল ঠাগল যে আর কি ইয়ে করে, তো ওই ফার্মগুলোতে আর কি পাতাগুলো নিয়ে যাবে। তো আমাদেরও আর কি এই গাছটার মানে কাঁঠালগুলো খুব একটা ভালো না, আর এই গাছে অনেক আর কি পাতা হয়েছে। তো আমাদেরও এই দেখো এই একটা গাছের আর কি পাতা বিক্রি করলাম, দেখো এখানে অনেকগুলো পাতা। এগুলোকে আবার সেই ছোট ছোট মোটা ডালগুলো করে নিবে না, ছোট ছোট ডালগুলো করে কেটে কেটে আর কি সুন্দর করে বোঝা বেঁধে আর কি নিয়ে যাবে। তো একদম ছেলেটা গাছে উঠে এক নিমেষেই দেখো পুরো গাছটাই একদম ছাপা করে দিল। তো নিচের ডালগুলো আমি কাটতে দেইনি, ছোট ছোট ডালগুলো করে মানে বড় ডালের সাথে যে নিচে ছোট ছোট ডালগুলো ওগুলো রাখলাম, কারণ ওগুলোতে ছোট ছোট কাটল ধরেছে। তো কাটলটা ভালো না হলেও বিচিটা তো খাওয়া হয়, তাই না কাঁঠালের। আর ভালো ভালো কাঁচা কাটলগুলো বিক্রিও করা যাবে, সবেরই দাম, সব কিছুরই আর কি ডিমান্ড। কাঁঠাল বলো, এখন কাঁঠাল আমি তো জানি যে এতদিন শুধু কাঁচা কাঁঠাল বিক্রি হয়, কাঁঠালের বিচি বিক্রি হয়, আজকে প্রথম দেখলাম আমার লাইফে আবার কাঁঠালের পাতাও বিক্রি হয়। এই যে দেখো, গ্রামে থাকলে দেখো কত সুবিধা, তাই না? এতদিন গাছের ফল বিক্রি করেছি, এখন আবার গাছের পাতা। তো গাছের পাতা আমরা বিক্রি করতাম না, এমনিতেও ধরো না গাছের পাতাটা বিক্রি করা ঠিক না, পাতাটা বিক্রি করলে গাছটা নষ্ট হয়ে যায়। আর ধরো না একটি গাছে একটি প্রাণ, তাই না? এই যে গরমের দিন আসছে, গাছে যদি পাতাই না থাকে তাহলে আমরা এই সুন্দর হাওয়াটা কোথা থেকে পাবো, তাই না? তো ওই গাছের পাতাটা শুধু কাটতে দিলাম এই কারণেই যে ওই গাছটা আমাদের কাটার কথা আর কি, আর ওটা আর কি ঝড়ের মধ্যে একটু পড়ে যাওয়ারও ভয় হয়েছে, এর জন্য আর কি ডালগুলো একটু কেটে নিলাম। নাহলে ওই পাতা আর কি কাটতে দিতাম না গাছের, কারণ ওই সামান্য কয়টা টাকার জন্য, তাই না? কেন আমি একটা প্রাণ নষ্ট করব? মাত্র অতগুলো পাতা বিক্রি করে মাত্র 300 টাকা আর কি হয়েছে, 300 টাকার পাতা বিক্রি করেছি, তো এর জন্যই আর কি দিয়ে এলাম। তো যাই হোক, এদিকে সোনা ঘুমিয়ে পড়েছে, আর ওকে প্রথমে ফুল শার্ট পরিয়ে দিয়েছি, জানো একদম ঘেমে গেছে। তো পরে ওটা চেঞ্জ করে একটা হাফ শার্ট পরিয়ে দিলাম, সুন্দর ও ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমি এখন গাদা গাদা কুর্তি নিয়ে বসে পড়েছি, কত কত কুর্তি দেখো ভিড় জমে আছে ঘরে, এগুলো পরতেই পারি না, এগুলো আমার সেই বিয়ের আগের মেয়েবেলার কুর্তি, কতগুলো ঢেলা হয়, কতগুলো চাপা হয়, কতগুলো হাতাগুলো আর কি টাইট হয়। তো ওগুলোই আজকে ঠিক করতে বসে পড়েছি, যে টেইলারের কাছে নিয়ে গেলে তো এগুলো খুলতে খুলতে অনেক সময় চলে যাবে। তা আমি আর কি খুলে সব মানে খোলাখুলির ব্যাপারগুলো কাজগুলো আর কি এগিয়ে নিচ্ছি, যে ওখানে গিয়ে শুধু একটু সেলাই করে আনবো। পাশের বাড়ির ভাস্তির কাণ্ড দেখো, আমার শাশুড়িকে বলতেছে দিদি তুমি সাইকেলে ওঠো, তোমাকে নিয়ে চালাই। আর মা যেই সাইকেলে উঠেছে সাইকেল একদম এক সাইডে বাঁকা হয়ে গেছে, এই দেখো কীভাবে বসছে, পরেই বুঝি নাকি কি কাণ্ড এগুলো। শখ আছে আবার মার, বলতে আবার উঠেও পড়লো, আমি তো ভাবছি যে উঠবে না। দেখো ফেলাই দিবা, দেখো ও মা মা মা, হায় রে তোমার যে কাণ্ড হয়েছে, আরো কোথায় নিয়ে যাও, দেখো পড়বে। বাচ্চা মানুষের বুদ্ধিগুলো দেখো কিরকম বিটকুটি হয়, তাই না? আমরাও যখন এরকম বয়সে ছিলাম কত যে এরকম মজা ঠাট্টা করতাম। এখন ওই বয়সটা নেই, আর ওই দিনটার জন্য সত্যি খুবই খারাপ লাগে, তাই না? ওই ছোটোবেলার দিনগুলো সত্যি খুবই একদম মানে অন্যরকম একটা দিন ছিল, আনন্দের মজার, তাই না? আর এখন শুধু সারাদিন মাথার মধ্যে টেনশন, চাপ, সংসারে কি করলে ভালো হবে, কি করলে উন্নতি হবে, মানে নানান হাবিজাবি, শুধু সারাক্ষণ মাথার চিন্তা আর চিন্তা। তখন কিন্তু এত চিন্তা ছিল না, চোখের সামনে কোনো কাজ বাজ থাকলে
করে নিতাম টুকটাক, আর এই যেরকম করে ঘুরতাম, হাসি মজা করতাম, খেলতাম। এখন তো এদিকে তো দেখি না, এদিকে বাচ্চা কাচ্চাগুলো মাঠে খেলে না। আমরা তো ছোটোবেলায় সেই খেলতাম, মাঠে গোল্লা ছুট খেলতাম, তারপর আরও অনেক কিছু আর কি খেলার নাম টাম ছিল, ওগুলো ভুলেই গেছি এখন। কিন্তু এদিকে আর কি খেলে না দেখি। সোনা দেখতে দেখতে আমাদের কত বড় হয়ে গেল। দেখো ওর পাপা টিউশন থেকে আসলো, মাছ নিয়ে আসছে আজকে অনেকগুলো, 60 মাছ। তো মাছের টোপলা নিয়ে দেখো একদম গুদু 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 করে চলে আসলো ঘরে। আমাকে আনতে দিল না, ওই ব্যাগ থেকে বের করে নিয়ে আসলো, আর আমি শুধু তেলের বোতলটাই নিয়ে আসলাম। কি মাছ বাবা এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো বলো শুটকি মাছ গো। কি গো তুমি শুটকি মাছ আনছো? দাও দেখি বের করি। তুমি ধরে না, হাত গন্ধ করবে, রাখো। এ কামড় দিবি বাবা। আজকের মাছগুলো তো বড় বড়ই, দেখি সরো সরো, এখানে ঢাইলে দেই। দাঁড়াও আমি উল্টে দিই। ইস রে, এত কাজ করার শখ বাবা। ওই যে কামড় দিয়ে ধরছে, হাত ধুইতে লাগবে কিন্তু। ওই মা, সেই বড় বড় মাছ বাবা। সরো সরো সরো, কি মজা। তাড়াতাড়ি জল দেই, সরো 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 সরো, জল আনি জল। এগুলো না কল থেকে এনে দিই। ইস, ও বললো জল আনতে পায়। যাও যাও, মোটর কে চালাবে, যাও। তাহলে ভয় ঠয় নাই, রাত্রিবেলা অন্ধকারে ঠান্ডা ওই জল এনে দিবি। আমাকে কিছুই করতে দেয় না গো তোমার ছেলে, সে কাজের হয়েছে দেখা যায়। আমি যাব না। কি করো বাবা? হায় রে, তোমার শুধু ওষুধ নিয়ে খেলা। কি করতেছ? রাখো রাখো। হ্যাঁ, আমি ওষুধ খাবো? ওরে বাবা, দেখো দেখো, আমাকে আবার ওষুধও দেয়, আমি মরে যাই। কি দায়িত্ববান হয়েছে আমাদের রোয়ান সোনা। দেখো আমি বলতেছি না, খাবো না খাবো না, এগুলো ওষুধ খাই না আর কি, আগে খেয়েছিলাম, এখন বলতেছে খেতেই হবে একটা। খাবো না সোনা, রেখে দাও। বাবা খাও না একটু। কাকা বুড়ে একটা বুড়া, এটা হচ্ছে আমাদের বাড়ির বুড়া, সবারই খেয়াল রাখে। সবগুলোই কেন ঢালছো? একটা 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 নিয়ে আসো, ভালো করে মুখটা লাগাও, নাহলে ওষুধ নষ্ট হয়ে যাবে। জল কোথায়? হ্যাঁ জল। ওষুধ কিভাবে খেতে হয় আমাকে শিখাই দাও। ওরকম করে? আগে কি জল খেতে হয় না ওষুধ দিতে হয় মুখে? আগে জল খেতে হয়। আগে জল খেতে হয়, তারপরে দিতে হয়। না, আমাকে ওষুধ খাওয়া শেখাচ্ছে এরা। কে আসছে বাবা এত রাত্রে? কে আসছে? কে? কোন জেঠুন এটা? কে এটা? কার বাবা আগে বলো, এটা কার বাবা? হ্যাঁ, বাবার কথা বলি নাই তো, বলছি এটা কার বাবা? আমার বাবা। এটা পেকুম দিদির বাবা। চলো আমরা ঘুমাই। কাকে দেখো? বাবাকে? জেঠুনকে দেখো। দেখো কি বলতেছে, বলে জেঠুন আসো ঘরে, বলতেছে জেঠুন আসো ঘরে।